আমার স্নেহের ছাত্রছাত্রী সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা এর আগের দিন ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা ও অনুপাতের তুল্যতা এই চ্যাপ্টারটি অর্থাৎ বইয়ের প্রায় শেষের দিকে যে চ্যাপ্টারটা ছিল সেটা শুরু করেছিলাম এবং সেখান থেকে বেশ কিছু সমস্যার সমাধান করেছি। আজকে আমরা আরও বেশ কয়েকটা সমস্যার সমাধান করব। তার জন্য আমাদের যে ছবিটা আছে তার জন্য আমরা বইয়ে বেশ একটা ছবি এঁকে নেব। আমরা এই ছবিটা এঁকে নিলাম। দেখো, যদি আমরা সমগ্র অংশটা দেখি তাহলে এখানে 8খানা ঘর আছে। এবার এই ঘরগুলোর মধ্যে এই ঘরগুলোর মধ্যে আমরা দুটো ঘরকে কালারিং করলাম, দুটো ঘর কালারিং করেছি। তাহলে আমাদের যেগুলো নির্ণয় করতে হবে, অনুপাতে প্রকাশ, রঙিন অংশ, সমগ্র অংশ। রঙিন অংশ ইস্টু সমগ্র অংশ। রঙিন অংশ দুটো ঘর আছে, তাহলে বসে যাবে 2। যদি আমরা দেখি সমগ্র অংশ 1 2 3 4 5 6 7 8, 8খানা ঘর আছে, তাহলে বসে গেল। কাটাকাটি করে 1 4। এবার এটাকে যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পেয়ে যাব 1/4। যদি শতকরায় প্রকাশ করি তাহলে 1/4 ইন্টু শতকরা সমান দশমিক হয় 25%। এবার এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 1/4। 1/4কে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে পেয়ে যাব 0.25।
তাহলে ছবি থেকে, চিত্র থেকে আমরা প্রথমে নির্ণয় করলাম রঙিন অংশ ইস টু সমগ্র অংশ, পেয়ে গেলাম 1:4। সামান্য ভগ্নাংশে প্রকাশ করে সেটাকে পেলাম 1/4। শতকরায় প্রকাশ করলাম, শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আমরা 100 দিয়ে গুণ করে পেলাম 25%। তাহলে দশমিক ভগ্নাংশ, 1/4কে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 0.25। এই হলো আমাদের সমস্যার সমাধান। তাহলে এখান থেকে রঙিন অংশ থেকে যে সমস্ত সমস্যাগুলো ছিল প্রায় সবগুলো আমরা সমাধান করলাম। এরপরে আমরা চলে আসব এবার ছবি না দেখে লিখি। এরপরে আমাদের যে সমস্ত ভগ্নাংশগুলো আছে ছবি না দেখে লিখি, সেগুলো এবার আমরা সমাধান করব। যেমন প্রথমে আছে সামান্য ভগ্নাংশে, সামান্য ভগ্নাংশ, তারপর দশমিক ভগ্নাংশ, শতকরা অনুপাত। সামান্য ভগ্নাংশ প্রথমে আছে শতকরা অনুপাত। সামান্য ভগ্নাংশ সেটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। সামান্য দশমিক শতকরা, তারপর লাস্টে অনুপাত। তাহলে আমাকে সামান্য ভগ্নাংশ যেটা দেওয়া আছে 5/8, 5/8 বসিয়ে দিলাম। দশমিক ভগ্নাংশে 5/8কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 5/8 6×8=48, শূন্য বসালাম, 2×16, 4। তাহলে 5কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব 0.625। তাহলে 5/8কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পেলাম 0.625। এবার এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে 0.625 ইন্টু 100, 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলে 62.5%। আমরা 0.625 এটাকে 100 দিয়ে গুণ করলাম। 100 দিয়ে গুণ করলে দশমিক দুটো ঘর ডান দিকে সরে যাবে, 2 ঘর দশমিক ডান দিকে সরিয়ে পেয়েছি 62.5। এবার অনুপাত, এটাকে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে হবে 5/8, ওটাকে অনুপাতে প্রকাশ করে পেলাম 5:8। এরপর 2 নম্বরটা দেখা যাক। 2/5 2/5, 2/5 কে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব।
5 তাহলে 2কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম 0.4। তাহলে 0.15 হয়ে গেল 0.4। শতকরায় প্রকাশ করলাম। তাহলে শতকরা যদি প্রকাশ করি 0.4 ইন্টু 100 0.4কে আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 40%। তাহলে আমরা পেয়ে গেলাম এটা সমান 40%। এবার অনুপাতে প্রকাশ করলে হয়ে যাবে 2:5। 2/5 সেটাকে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে হবে 2:5। এরপরে আমরা চলে আসবো এর পরবর্তী সমস্যায়। 15/16। 15/16 এটাকে আমরা প্রথমে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক নিলাম, 0 বসে গেল। তাহলে 15কে 16 দিয়ে ভাগ করলে 9 দিয়ে যাবে। 9 7 16কে 348 3 দিয়ে 16 120 6 16 96 7 112 8 580। তাহলে 15কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, 15কে 16 দিয়ে ভাগ করলাম, ভাগ করে পেলাম 0.9375। 0.9375। এবার এটাকে শতকরা যদি প্রকাশ করি 0.9375 ইন্টু 100, 100 দিয়ে গুণ করতে হবে। 0.9375কে 100 দিয়ে গুণ করলাম, গুণ করলে পাবো 93.75। এবার এটাকে অনুপাতে প্রকাশ করলে পেয়ে যাব 15:16। 15/16কে অনুপাতে প্রকাশ করলে হবে 15:16। তাহলে এইভাবে আমরা দশমিক ভগ্নাংশ যেগুলো আছে, সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে পারবো, দশমিক ভগ্নাংশকে শতকরায় নিয়ে যেতে পারবো, আর সামান্য ভগ্নাংশ দেওয়া থাকলে সেখান থেকে খুব সহজে অনুপাত আমরা প্রকাশ করতে পারবো। এবার এখান থেকে যে সমস্ত সমস্যাগুলো বাকি আছে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো বেশি বেশি করে। আমাদের সিলেবাস প্রায় শেষ। রাজেশ কামাল স্যার তোমাদের যেগুলো করাচ্ছে সেগুলো প্র্যাকটিস করো বেশি বেশি করে। আজকে আমাদের এখান পর্যন্তই থাকবে। এর পরের দিন থেকে আমরা রিভিশন শুরু করব।